প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ইংরেজি বিষয়ে কি কি টপিক থেকে প্রশ্ন আসে তা নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। আমি আপনাদের সাথে আছি আকাশ স্যার, এবং আজকের ক্লাসে ইনশাল্লাহ আপনাদের সকল প্রশ্ন এবং আপনাদের সন্তানেরা যদি এবছর এবং আগামী বছর তারা বৃত্তি পরীক্ষা দেয়, তারা কিন্তু প্রতিটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে। সো আজকের ক্লাসে আমরা দেখি। তার আগে একটা কথা, আপনারা যদি এখনও আমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে না থাকেন, আপনারা কিন্তু অনেক আপডেট, অনেক ক্লাস মিস করবেন। সো আমাদের কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই আমাদের গ্রুপে এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, সো আমরা ইংরেজির ক্ষেত্রে যদি দেখি, এইখানে 2 ঘন্টা 30 মিনিট থাকে বাংলার মতোই যথারীতি, এবং এখানে কিন্তু ফুল মার্কস 100 বাংলার মতোই সেম। সো আমরা এখানে যখন দেখব, প্রথমে যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে যে রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নাম্বার 1, 2 অ্যান্ড 3। আমাদের একটা টেক্সট দেওয়া থাকবে, এটা আমাদের বোর্ড বই থেকেই ম্যাক্সিমাম থাকে, ইভেন বাইরে থেকেও থাকতে পারে, প্রবলেম নেই। কীভাবে অ্যান্সার করতে হবে সেটাও আমরা শিখিয়ে দেব, এবং এই টেক্সটটা আমরা পড়ব মন দিয়ে, এবং এটা থেকে আমাদের 1, 2 এবং 3 নাম্বার প্রশ্নের অ্যান্সার করতে হবে। সো ধরে নিলাম আমরা টেক্সটটা পড়ে ফেলেছি। হ্যাঁ, বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি লিভ অন দ্য আইল্যান্ড অফ দুবলাচর, লাইফ ইজ গুড ফর দ্য ফ্যামিলি নাও, বাট দ্যাট ওয়াজন্ট ট্রু আফটার দ্য সাইক্লোন আইলা। সো বাবুলের ফ্যামিলি কি, দুবলার চর যে দ্বীপটা আছে, আইল্যান্ড মানে কি দ্বীপ, এবং সাইক্লোন আইলা নামে যে সাইক্লোনটা হয়েছিল 2009 সালে, বাংলাদেশের জন্য কিন্তু একটা ডেভাস্টেটিং সাইক্লোন ছিল। সেই সাইক্লোনের যে গল্পটা, সেটা কিন্তু এখানে আছে। এটা কিন্তু আমাদের ইংলিশ ফর টুডে বই থেকেই ম্যাক্সিমাম আসে, আবারও বলছি। সো এই গল্পটা ধরে নিলাম আমরা পড়ে ফেলেছি। আমাদের কিন্তু ইংলিশের জন্য ধারাবাহিকভাবে অন্বেষণ ক্যারেট একাডেমির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কিন্তু ক্লাস আসছে। আমরা ওই ক্লাসগুলো অবশ্যই নিয়মিত করে ফেলবো ইনশাল্লাহ। আমি লিঙ্ক দিয়ে রাখবো কমেন্টে। অ্যান্ড আমরা দেখি যে প্রথমে কি প্রশ্ন আসে। প্রথমে কিন্তু একটা 5 মার্কের কোয়েশ্চেন দেখতে পাচ্ছি আমরা। এখানে কি বলেছে, এখানে বলছে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন আ কলাম এ উইথ দ্য সিমিলার মিনিং ইন কলাম বি। মানে আমাদেরকে দুইটা কলাম দেওয়া আছে, কলাম এ, কলাম বি। আচ্ছা, একটা জিনিস শিখায় আগে। এখানে রো অ্যান্ড কলাম, এই জিনিসটা আজীবন কাজে লাগবে। কি, রো অ্যান্ড কলাম। আচ্ছা, রো কি আর কলাম কি, ঠিক আছে। সো রো হচ্ছে, আমরা কলামটা কি, যে আমরা উপর থেকে যখন নিচে যাই এটাকে কি বলি আমরা, কলাম, ঠিক আছে। আমাদের বাসায় 4 সাইডে কি বিম দেওয়া থাকে না, এই যে এগুলো কিন্তু কলামও বলে। আমাদের যে বাসা আছে, আমাদের বাসায় দেখবেন, বা তোমরা যে স্টুডেন্ট আছো দেখবা কি 4 সাইডে কি আমাদের মানে দিয়ে, আমাদের যে মানে বাসার 4টা সাইড, এখানে কিন্তু মানে শক্ত কিছু জিনিস জায়গা থাকে, যাতে আমাদের বিল্ডিংটা শক্ত হয়, বাসাটা যাতে শক্ত হয়, এগুলোকে আমরা কি বলি, কলাম বলি। সো উপর থেকে নিচে কলাম। আর রো হচ্ছে, আমরা এদিক থেকে যাচ্ছি যে, সরি, আমরা এদিক থেকে যাচ্ছি, এটাকে বলে কি, রো, ঠিক আছে। সো এখানে কলাম কয়টা, এখানে 2টা কলাম, যে কলাম এ, কলাম বি। কিন্তু রো কয়টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, অনেকগুলো থাকতে পারে। সো এটা রো, এটা কলাম। আই থিঙ্ক এটা বুঝতে পেরেছি আমরা। অনেক বড় ক্লাসে গিয়েও কিন্তু অনেকে এটা ভুল করে, ঠিক আছে। সো এখানে আইল্যান্ড, আইল্যান্ড জিনিসটা কি, বা আইল্যান্ডের সাথে এখানে কি মিল আছে, আমরা আগে খুঁজে বের করব, ঠিক আছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ল্যান্ড দ্যাট কমপ্লিটলি সারাউন্ডেড বাই ওয়াটার। আইল্যান্ড জিনিসটা কি আসলে, একটা ল্যান্ড, ধরে নিলাম এটা একটা ল্যান্ড, এটার চারপাশে কি, পানি, চারপাশে পানি, এটাকে আমরা কি বলি, আইল্যান্ড বা দ্বীপ। সো বাংলাদেশের দক্ষিণে সুন্দরবনের কাছাকাছি দুবলাচর নামে একটা দ্বীপ ছিল। ওকে, সো এটাকে আমরা কি বলি, আইল্যান্ড বলি। এরকম রিমেম্বার জিনিসটা কি, মিনিংটা কি, টেরিবল মিনিং কি, শেয়ার কি, ডার্ক কি, এই জিনিসগুলো আমরা কীভাবে পারবো, আমরা যদি আমার অন্বেষণ ক্যারেট একাডেমির ধারাবাহিক ক্লাসগুলোকে একদম ধরে ধরে পড়াশোনা করি, আমরা কিন্তু ইনশাল্লাহ এগুলো খুব ইজিলি অ্যান্সার করতে পারবো। ওকে, তারপর আমরা যাবো সেকেন্ড জিনিসটাতে, যেটাও আমরা কি এই টেক্সট থেকে আমরা অ্যান্সার করব। সেটা কি, মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য গিভেন ওয়ার্ডস। এখানে আমাদের কিছু ওয়ার্ড দেওয়া আছে, এবং এই ওয়ার্ড দিয়ে আমাদের অর্থবহ সেন্টেন্স তৈরি করতে হবে, বাক্য তৈরি করতে হবে। হ্যাপেন, হ্যাপেন মানে কি, কোনো কিছু সংঘটিত হওয়া। চেক মানে কি, কোনো কিছু দেখা, পরখ করা। ফ্লাই, উড়া। শেক, ধাক্কাধাক্কি। অফুল মানে স্ট্রেঞ্জ, ঠিক আছে। এই জিনিসগুলো কি আমাদের এই বাক্যের মধ্যে আছে। সো আমরা যখন এই টেক্সটটাকে খুব ভালো মতো পড়বো এবং ওয়ার্ড মিনিং সহ পড়বো, আমরা কিন্তু এটাও অ্যান্সার করতে পারবো। এখানেও কি 5 মার্ক। ওকে, দেন এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু একটা বড় গেম চেঞ্জার আছে। সেটা কি, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন সেন্টেন্সেস। সেন্টেন্সেস এখানে কিন্তু প্লুরাল, মানে কি, এখানে 6টা কোয়েশ্চেন আছে, কিন্তু 3 মার্ক করে। 3 মার্কের কোয়েশ্চেন কিন্তু এক লাইনে লিখলে হবে না,
এখানে কিন্তু 2 থেকে 4 লাইনে 3 থেকে 4 লাইনে আমি লিখতে বলবো। যত মার্ক অ্যাটলিস্ট তার থেকে বেশি লাইন লিখতে হবে কিন্তু, হ্যাঁ। যদি আমাদের 3 লাইনের হয় অবশ্যই আমরা 4 লাইন লিখব, তাহলে অবশ্যই ভালো হবে। অ্যান্ড এগুলো আমরা কিভাবে অ্যান্সার করলে আমাদের খাতা দেখে টিচাররা ভালো মার্কিং করবে সেটাও কিন্তু আমরা শিখিয়ে দেব পরবর্তী ক্লাসগুলোতে, একদম লিখে লিখে ধরে ধরে। প্রাথমিক বৃত্তির জন্য অন্বেষণ ক্যারিয়ার একাডেমি এবং আমি আকাশ স্যার অলওয়েজ আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। যত ক্লাস লাগে, যতভাবে যত গাইডলাইন লাগে, ইনশাল্লাহ আপনার সন্তানকে আমরা ট্যালেন্ট পুলে বৃত্তি পায়ে ছাড়বো ইনশাল্লাহ। ওকে, যাই হোক, এখানে হোয়াই ডু বাবুলস প্যারেন্টস অফটেন টক অ্যাবাউট সাইক্লোন আয়লা? কেন বাবুলের প্যারেন্টস কেন আয়লা নিয়ে বারবার কথা বলে? কেন? এটা কিন্তু আমরা অ্যান্সারটা পাবো কোথায়? আমাদের টেক্সটে। সো টেক্সটটাকে ভালো মতো পড়তে হবে, আগে আমাদের বই থেকেও পড়ে আসতে হবে, অ্যান্ড পরীক্ষার হলে গিয়েও 1-2 বার পড়ে নিতে হবে অবশ্যই। ওকে, সো এরকমভাবে আমরা প্রতিটা অ্যান্সার করে দিব। অ্যানাদার টেক্সট, রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নাম্বার 4, 5 অ্যান্ড 6। আমরা আরেকটা টেক্সট পেয়ে গেলাম। তো টেক্সট কিন্তু জীবনে গুরুত্বপূর্ণ একটা জিনিস। ওকে, সো এখানে আবার দেখতে পাচ্ছি আমরা fill in the blanks with appropriate word from the box. There are more words than you need. মানে এখানে আমাদের 5 মার্ক 5টা জিনিস আছে, কিন্তু আমরা ওয়ার্ড দেখতে পাচ্ছি কয়টা? 7টা। সো সবগুলো ওয়ার্ড কিন্তু আমাদের লাগবেও না, ঠিক আছে। সো এখানে কি দেখি আমরা, কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ড্যাশ পয়েট। কাজী নজরুল ইসলাম কি আমাদের কি ন্যাশনাল পয়েট। সো এভাবে আমাদের পড়ে পড়ে অ্যান্সার বের করতে হবে, এবং অ্যান্সারগুলো কিন্তু এই টেক্সটে আছে। ওকে, সো আমরা 4 নাম্বার গেল। দেন 5 নাম্বার আমরা কি দেখতে পাচ্ছি, রাইট দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। মানে এখানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এমসিকিউ। এখানে কিন্তু আমাদের 5 মার্ক। আমরা কি করব, কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন ইন হোয়ার। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, চুরুলিয়া, ত্রিশাল, এরকম আর অনেক কিছু আছে, কিন্তু তার জন্ম কোথায়? আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে, ঠিক আছে। সো এটা আমাদের অ্যান্সার হবে। একটা মজার ব্যাপার, কাজী নজরুল ইসলামের জন্ম কিন্তু বাংলাদেশে না, তৎকালীন কন্টেম্পোরারি টাইমের কোথায়? ওয়েস্ট বেঙ্গল, বর্তমানে ইন্ডিয়ার অংশ। কিন্তু আগে কিন্তু বাংলা আর পশ্চিমবঙ্গ একত্রে ছিল, দুইটা মিলে কি ছিল? বাংলা ছিল, ঠিক আছে। সো এরকমভাবে আমরা অ্যান্সার করে ফেলবো, এগুলো আমরা টেক্সট থেকে অ্যান্সার করতে পারবো। আরেকটা জিনিস, এটাও কিন্তু একটা গেম চেঞ্জার, আমাদের টেক্সটের আরেকটা গেম চেঞ্জার, সেটা কি? অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন সেন্টেন্সেস। এই যে দেখেন, এস আছে মানে কি প্লুরাল, মানে কি বেশি বড় করে লিখতে হবে। আমরা একটা কোয়েশ্চেন অ্যান্সার করার আগে অবশ্যই যে জিনিসটা খেয়াল রাখবো, সেটা কি? আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা কত মার্কের কোয়েশ্চেন, 3 মার্কের কোয়েশ্চেন। সো আমরা অবশ্যই 3 থেকে 4 লাইনে লিখবো, এর নিচে আমরা কখনোই লিখবো না। ওকে, সো হোয়াই ডিড নজরুল হ্যাভ টু লিভ হিজ স্কুল? নজরুলের কেন তার স্কুল ত্যাগ করতে হয়েছিল? আমরা টেক্সটেই পাবো, তার ফ্যামিলি গরিব ছিল, সে লেটো দলে জয়েন করেছিল গান গাওয়ার জন্য, সেজন্য তাকে স্কুল লিভ করতে হয়েছে। ওকে, সো এরকমভাবে আমাদের পড়তে হবে টেক্সট, আমরা অ্যান্সার করতে পারবো তাহলে। দেন মেক WH কোয়েশ্চেন্স উইথ আন্ডারলাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস। আমাদের এখান থেকে কি WH কোয়েশ্চেন কী করতে হবে? বানাতে হবে। ওকে, সো WH কোয়েশ্চেন জিনিসটা কি সেটা আমাদেরকে জানতে হবে, আমাদের টেক্সটে আছে। ওকে, আমাদের বইয়ে আছে, আমাদের এইসবের ধারাবাহিক ক্লাস হবে, আমি ডিটেলসে এখন যাচ্ছি না, বাট এইখান থেকে আমাদের বানাতে হবে। এটা কত নাম্বার? 6 নাম্বার। আমি এখন একটু দ্রুত শেষ করি যেহেতু আমরা জাস্ট কোয়েশ্চেন দেখাচ্ছি। দেন রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস ইন অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার টু মেক দ্য ফলোয়িং সেন্টেন্সেস মিনিংফুল। এখানে কি করতে হবে দেখেন, এখানে কি উল্টাপাল্টাভাবে আছে, এভাবে কিন্তু সেন্টেন্স হয় না। একটা সেন্টেন্স হওয়ার জন্য কি 3টে গুণ থাকা লাগে বাংলায়, আকাঙ্ক্ষা, আসক্তি, এরকম 3টে গুণ আছে আমাদের যোগ্যতা। সো এখানে কিন্তু হয় না, মানে উল্টাপাল্টা আছে। সো এগুলোকে আমাদের সাজাতে হবে, তার জন্য কি আমাদের প্র্যাকটিস করতে হবে, ক্লাস করতে হবে। আমরা ডিটেলসে এখন যাব না। সো এরকম আসবে। দেন রিরাইট দ্য ফলোয়িং টেক্সট ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস আর নেসেসারি। আমরা কিন্তু বাংলায়ও দেখে এসেছিলাম, আমরা যখন বাংলা ক্লাসটা আলোচনা করেছিলাম যে কী কী আসে, সেখানে কিন্তু আমরা দেখেছিলাম কি বিরাম চিহ্ন ছিল, সেখানে এখানেও কিন্তু ইংলিশ বিরাম চিহ্ন যেটা, সেটা কি পাংচুয়েশন মার্ক। এটাও কিন্তু আমাদের অ্যান্সার করতে হবে। এটা কিন্তু টোটাল 5 মার্ক, কিন্তু 10টা থাকে, হ্যাঁ। সো এখানে একটা ভুল করলেই কিন্তু পয়েন্ট হাফ, সেটা কিন্তু কাটা, 0.5। So fill in the blanks by writing cardinal or ordinal numbers to make the text meaningful. Okay, so কার্ডিনাল কি নাম্বার কি, অর্ডিনাল নাম্বার কি, সেগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। ফার্স্ট মানে আমাদের কি দেখেন, এই যে 1, এই 1 থেকে
কখন ফার্স্ট হয়, সেকেন্ড থেকে কখন, টু থেকে কখন সেকেন্ড হয়, থ্রি থেকে কখন থার্ড হয়, ফোর থেকে কখন ফোর্থ হয়, ফাইভ থেকে ফিফথ হয়, কোনটা কার্ডিনাল কোনটা অরিজিনাল আমাদেরকে জানতে হবে। এগুলোর জন্য ডিটেলসে ক্লাস করতে হবে। আজকে আমরা ডিটেলসে যাবো না। এখানে আমাদের কি আসে, 5 মার্ক আসে। দেন কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস। কারেক্ট ফর্ম অফ ভার্বস এখানে কি, বা রাইট ফর্ম অফ ভার্বসও বলি আমরা, বড় ক্লাসে গিয়ে আমরা পড়বো। এখানে ভার্বের একটা রূপ দেওয়া আছে হেল্ড। এখানে এটা কি প্রেজেন্ট টেন্সে হবে, পাস্টে হবে নাকি ফিউচারে হবে, এগুলোও কিন্তু জানতে হবে আমাদেরকে। ওকে, সো এখানে কত মার্ক, 5 মার্ক। এগুলো আমরা পড়াবো অন্বেষণ ক্যারেট একাডেমির ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে এবং আমাদের ফেসবুক গ্রুপটাতে যুক্ত থাকেন। আমি আকাশ স্যার আপনাদের সাথে আছি। আপনাদের সন্তানদের বৃত্তি পরীক্ষার যত কিছু লাগে ইনশাল্লাহ আমি এবং অর্ক স্যার মিলে একদম ভালো মতো ক্লাসগুলোকে গুছিয়ে দিয়ে দেবো ইনশাল্লাহ। তারপর এখানে আমরা দেখি কি এসেছে। ওকে, সো এখানে আমরা জিনিসটা একটু পড়ে দেখি। 12 নাম্বার, সাপোজ ইউ আর তামিম অর তনিমা, দীপ অর দীপা ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, ইউ হ্যাভ আ গার্ডেন, নাও রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর গার্ডেন। এখানে কি লিখতে বলেছে, আমাদের মেইনলি একটা লেটার লিখতে হবে এবং এইখানে ডিটেলস সব কিছু দেওয়া আছে। আমরা ভবিষ্যতে যখন আমরা পড়াবো ধরে ধরে, তখন আমরা এটাকে ডিটেলসে আলোচনা করব। আমাদের মেইনলি বেসিক লেটার লেখাটা শিখতে হবে বৃত্তি পরীক্ষার জন্য। এখানে 10 মার্ক আছে। দেন রাইট আ শর্ট কম্পোজিশন অন ইউর এইম ইন লাইফ। তুমি আসলে কি হতে চাও তোমার জীবনে, এখানেও সাজেশন থাকবে। আমরা যখন ডিটেলসে ক্লাস নিব, তুমি কি অন্যদের মতো ডাক্তার ইঞ্জিনিয়ারিং লিখবা, নাকি তোমার জন্য করে আলাদাভাবে একটা ডিফারেন্ট কিছু বানাবা, যেটা দেখে টিচার ইমপ্রেসড হবে এবং মার্কস পেয়ে যাবে বেশি বেশি। ওকে, এগুলো আমরা দেখাবো পরে ইনশাল্লাহ। সো পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব প্রাথমিক বৃত্তির ম্যাথ যেটা আছে সেটা নিয়ে। তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুক পেজে যুক্ত হয়ে যাও। আপনি যদি আপনার এই ক্লাসটা করেন, অবশ্যই আপনার সন্তানকে ক্লাসগুলো দেখান। ইনশাল্লাহ আমি আকাশ স্যার আছি আপনাদের সাথে বৃত্তি পরীক্ষার প্রতিটা টপিকের ইনশাল্লাহ যতটুকু হেল্প লাগে ইনশাল্লাহ আমরা অন্বেষণ কেয়ার একাডেমি থেকে প্রোভাইড করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।